এমন অসুস্থ ব্যক্তি যার জন্য শরীয়তে রোজা ভাঙার অনুমতি আছে। যদি অসুস্থ ব্যক্তি পরবর্তীতে রোজা রাখার সক্ষম হয় তাহলে রোজা রাখতে হবে রমাদানের বাহিরে যে কোনো সময়। কিন্তু এমন মর্মাহত রোগী যার হায়াতের সম্ভাবনা খুবই কম, ক্যান্সারের রোগী বলেন, অথবা শরীরে এমন রোগ যে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, তাহলে ওই ব্যক্তি তো রমাদানের রোজা রাখতে পারছে না, তাহলে সে কি করবে? তো কোরআনের বিধান অনুযায়ী ফিদিয়াতু তাআমু মিসকিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের মাহে রমাদানের বিশেষ পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। দিন প্রচারের স্বার্থে আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন। আজকে আলোচনা করব যে এমন অসুস্থ ব্যক্তি যার জন্য শরীয়তে রোজা ভাঙার অনুমতি আছে। যদি অসুস্থ ব্যক্তি পরবর্তীতে রোজা রাখার সক্ষম হয় তাহলে রোজা রাখতে হবে রমাদানের বাহিরে যে কোনো সময়। কিন্তু এমন মর্মাহত রোগী যার হায়াতের সম্ভাবনা খুবই কম, ক্যান্সারের রোগী বলেন, অথবা শরীরে এমন রোগ যে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, তাহলে ওই ব্যক্তি তো রমাদানের রোজা রাখতে পারছে না, তাহলে সে কি করবে? তো কোরআনের বিধান অনুযায়ী ফিদিয়াতু তাআমু মিসকিন, ফিদিয়াতু তাআমু মিসকিন, অর্থাৎ একজন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। তো এখন একজন মিসকিনকে সে দুবেলা মধ্যম পন্থায় খাবারের ব্যবস্থা করবে, আর যদি কেউ খাবারের ব্যবস্থা না করে টাকা দিয়ে দেয়, তাহলে কি পরিমাণ টাকা দিবে রোজার ক্ষতিপূরণ অনুযায়ী? তো 2.25 গম জব যেটাই বলেন, বাংতি হিসাব বাদ দিয়ে প্রতি রোজার জন্য যদি আমরা 200 টাকা করে হিসাব করি তাহলে 6000 টাকা আসে, এটা সর্বনিম্ন। আর যদি কেউ বেশি দেয় তাহলে বেশির কোনো শেষ নাই প্রতি রোজার ক্ষতিপূরণ অনুযায়ী। আর এই বিধানটা শুধুমাত্র ওই ব্যক্তির জন্যে যে রোজা রাখতে অক্ষম, পরবর্তীতে কাজা করতে অক্ষম, কাজা করতে পারবে না, এটাই চূড়ান্ত, তাহলে তার জন্য এই বিধানটা। কিন্তু সুস্থ ব্যক্তি, সুস্থ সবল ব্যক্তি যদি এই মাসালাটাকে পুঁজি করে তাহলে তার ফিদিয়া আদায় হবে না, তাকে অবশ্যই রোজার কাজা আদায় করতেই হবে। এটা ওই ব্যক্তির জন্য যে রোজা রাখতেও অক্ষম এবং কাজা করতেও অক্ষম, তার জন্য শরীয়তের বিধান হলো সেই ফিদিয়ার মাধ্যমে রোজার ক্ষতিপূরণ আদায় করবে। আল্লাহ আমাদেরকে রোজার হক আদায় করার তৌফিক দান করেন এবং রোজার মাসের সম্মান মর্যাদা বজায় রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।